সিলেটের বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ অবস্থান কর্মসূচি। বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে নগরের কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে এই গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে বন্দরবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। অবস্থান কর্মসূচি থেকে কি দাবি তোলা হচ্ছে জানাবেন। দেখুন, উত্তর পূর্বাঞ্চলের এই জনপদ সিলেট হচ্ছে একটা প্রদীপ বলা হতো আগে। সেই প্রদীপের নিচে অন্ধকার বলছেন এখানকার যারা এসেছেন, তারা কিন্তু বলছেন যে এটি একটি রেমিটেন্সের হাব বলা হয় বা রেমিটেন্স যোদ্ধাদের একটি জায়গা, কিন্তু এখানেই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এবং তার প্রেক্ষিতে কিন্তু গত 17 দিন আগে অর্থাৎ 12 অক্টোবর কিন্তু একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে কিন্তু বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে যদি সিলেটের যে 8 দফা দাবি দেওয়া অর্থাৎ রেলপথের সংস্কার, ডাবল রেল লাইন চালু এবং নতুন স্পেশাল ট্রেন চালু, পাশাপাশি সড়ক পথের যে সংস্কার কাজ সেটি দ্রুত চালু করা এবং এটির একটি সম্ভাব্য নির্ধারণ করা, তারিখ নির্ধারণ করা, এর পাশাপাশি যে পানি সমস্যা বা লোডশেডিং এর সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধানের লক্ষ্যে কিন্তু 15 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই 12 অক্টোবর কিন্তু 1 ঘন্টা শাটডাউন কর্মসূচি ছিল এবং বলা হয়েছিল 15 দিনের আলটিমেটাম যদি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচি আসবে। এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা দেখলাম 15 দিন পরে এবং 17 দিন পরে কিন্তু আজকের এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং গণ অবস্থান কর্মসূচি। এবং তারা যারা এখানে আয়োজন করেছেন তার মধ্যে প্রধান আয়োজক হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আসলে বলছেন যে সিলেটের সাথে উন্নয়ন, বৈষম্য এবং বঞ্চনা হচ্ছে এবং নানা ক্ষেত্রে কিন্তু সিলেট বৈষম্যের শিকার হচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সকল ধর্মের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং নানা এলাকার মানুষ কিন্তু এসেছেন এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটাই দাবি যে নতুন সরকার এসেছে, দেশের নতুন সুবাতাস পেয়েছে মানুষ, কিন্তু সিলেট এখনো বৈষম্যের শিকার কেন হবে, এমনটাই কিন্তু এখানকার নাগরিকরা বলছেন এবং ক্ষুব্ধ তারা কিন্তু অনেকটাই ক্ষোভে উত্তাল সিলেট এই মুহূর্তে। এবং তারা বলছেন যে লাগাতার কর্মসূচি তারা ভালো করবেন যদি উন্নয়ন বৈষম্য দূর করা না হয়। জ্যোতিকা, এই ছিল সিলেটের গণ অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেটে গণ অবস্থান কর্মসূচির খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।